আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন? ফুল প্রক্রিয়াটা আমরা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। আবেদনটা করতে হয় মূলত বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এখানে টোটাল ডিরেকশনটা দেওয়া রয়েছে। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে দেখতে পাবো আই এম অ্যাপ্লাইং ফ্রম। আপনি কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছেন? বাংলাদেশ। কোন কান্ট্রির জন্য? ফিনল্যান্ডের জন্য। এখানে কিন্তু ফিনল্যান্ড আসতেছে না। সো আমাদেরকে সুইডেন এম্বাসির মাধ্যমে আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এম্বাসি অফ সুইডেন ইন বাংলাদেশ অলসো রিপ্রেজেন্টিং ফিনল্যান্ড, অর্থাৎ ফিনল্যান্ডে ভিজিট ভিসার ফাইলটা প্রসেস করবে সুইডেন এম্বাসি। এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা, এখানে স্টার্ট নাওতে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ গাইড পাবো। 1 নাম্বার পয়েন্টে ভিউ মোরে গিয়ে ভিসা টাইপে যাব। এখান থেকে ভিসা টাইপটা দিয়ে দেব। অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আমরা ট্যুরিস্টে ক্লিক করব। দেন অনেকগুলো ওভারহেড চলে আসবে। যেমন প্রথমে রয়েছে ওভারভিউ, এখানে একটা সামারি দেওয়া রয়েছে। দেন ভিসা ফি, কত টাকা ভিসা ফি দিতে হবে। যারা অ্যাডাল্ট তাদের ভিসা ফি হচ্ছে 90 ইউরো। যাদের বয়স 6 থেকে 12 বছর তাদের হচ্ছে 45। 0 থেকে 6 বছর বয়সীদের কোনো ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই। এডিশনাল আরেকটা চার্জ রয়েছে, বিএফএস চার্জ। এই চার্জটা হচ্ছে 1573 টাকা। এই চার্জটা পে করতে হবে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন তখন। ওকে, সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দেন রয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড, কি কি ডকুমেন্টস লাগবে। এখানে একটা চেকলিস্ট রয়েছে, আমরা চেকলিস্টে আলাদা একটা ট্যাবে দেখব। এর বাইরে এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনি এগুলো পড়তে পারেন। মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, 30,000 ইউরো কাভারেজ করে এমন। আর খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে কিছু দেখছি না। এজ এ ট্যুরিস্ট ভিসার জন্য যারা আবেদন করবে তাদের জন্য ফটো স্পেসিফিকেশন রয়েছে, প্রসেসিং টাইম রয়েছে, ডাউনলোড ফর্ম রয়েছে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ডাউনলোড করে দেন দেখব। তার আগে আমরা একটু অ্যাপ্লিকেশন চেকলিস্টটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন চেকলিস্ট। এই চেকলিস্টে আমরা কালার প্রিন্ট করব। কালার প্রিন্ট করে এই যে ইয়েস দেখতে পাচ্ছেন, এখানে একটা চেক মার্ক করব, টিক চিহ্ন দিব। যে ডকুমেন্টস গুলো আমরা দিব সেগুলো টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিয়ে নিচে অ্যাপ্লিক্যান্টের নেম দেব আর সিগনেচার ডেট দিয়ে দিব। কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে? প্রথমে ভিসার রেগুলেশন, এখানে অটোমেটেড একটা চেক মার্ক দেওয়া থাকবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা আমরা দেখব কিভাবে ফিল আপ করতে হয়। দেন পাসপোর্ট দিতে হবে। প্রিভিয়াস যত পাসপোর্ট রয়েছে সবগুলোর কালার ফটোকপি দিতে হবে। ডিজিটাল ফটো দিতে হবে। কভার লেটার দিতে হবে। লেটার ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার ওনার স্টার্টিং পারপাস অফ দ্য ভিজিট, অর্থাৎ আপনার এনওসি কপিটা অ্যাড করবেন। হেলথ ইন্স্যুরেন্স দেবেন। ফাইন্যান্সিয়াল রিলেটেড যত ডকুমেন্টস রয়েছে, সরি, প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস ইন দ্য কান্ট্রি অফ রেসিডেন্ট। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল রিলেটেড যতগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনি এখানে দিবেন। ব্যাংক স্টেটমেন্ট দিবেন সলভেন্সি সহকারে। ট্রাভেল আইটিনারি রিলেটেড ডকুমেন্টস গুলো দিবেন, বিশেষ করে এখানে এয়ার টিকিট দিবেন। দেন যদি কোনো ট্যুর ইভেন্ট বুকিং করা থাকে সেগুলো দিবেন। দেন সিভিল স্ট্যাটাস রিলেটেড ডকুমেন্টস গুলো দিবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, স্পাউসের ডকুমেন্টস গুলো, ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, ছেলে মেয়ে থাকলে তাদের বার্থ সার্টিফিকেট, এনআইডি অথবা পাসপোর্ট কপি এগুলো অ্যাড করতে পারেন। দেন যদি মাইনর হয় অ্যাপ্লিকেন্ট তাহলে মাইনরের এই লিগ্যাল গার্ডিয়ানের ডকুমেন্টস গুলো লাগবে। আপনি পড়বেন, এগুলো ডিটেলস পড়বেন। কোনো একটা পয়েন্ট যদি বুঝতে অসুবিধা ফিল করেন আপনি আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ আনসার দিয়ে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। ইফ ভিজিটিং ফ্যামিলি অর প্যারেন্টস, আপনি যদি ফিনল্যান্ডে আপনার পরিচিত কেউ থাকে তার সাথে যদি আপনি মিট করতে চান তাহলে তার রিলেটেড ডকুমেন্টস গুলো দিবেন। অর্থাৎ যদি কেউ স্পন্সর করে বা কেউ যদি আপনাকে ইনভিটেশন দেয় সেই রিলেটেড ডকুমেন্টস গুলো দিবেন। যদি হোটেল বুকিং করেন তাহলে হোটেল বুকিং ডকুমেন্টস গুলো এখানে দিবেন। দেন আপনি যদি জব করেন তাহলে জব রিলেটেড ডকুমেন্টস গুলো দিবেন। এটা হচ্ছে বিজনেস রিলেটেড। যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট রিলেটেড। আপনার সাথে যদি স্পাউস বা চিলড্রেন ট্রাভেল করে তাহলে তার রিলেটেড ডকুমেন্টস গুলো। ফ্যামিলি মেম্বার অফ ইউ সিটিজেন, ফ্যামিলি মেম্বার কেউ যদি এই লোকেশন গুলোতে থাকে তাহলে তার রিলেটেড ডকুমেন্টস গুলো দিবেন। আর অ্যাপ্লিক্যান্ট যদি নন বাংলাদেশি হয় বাট বাংলাদেশে থাকে তার জন্য এই অপশনটা। ফাইনালি আপনি এটা প্রিন্ট আউট করবেন। দেন এখানে নাম এবং সিগনেচার দিবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন একদম সিম্পল। এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে, লং, একদম ডিটেলস আমি টু দ্য পয়েন্টে কথা বলেছি। তবু এটা আমি সংক্ষেপে একটু বলে রাখি। এই ফর্মের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, অর্থাৎ কোনো টাকা পয়সা পে করার প্রয়োজন নেই। ডান পাশে কোনো ডাটা আমরা ফিল আপ করবো না, আমরা শুধুমাত্র বাম পাশের ডাটাগুলো ফিল আপ করবো। পাসপোর্টের তথ্য অনুসারে আপনার সার নেম দিবেন, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, কারেন্ট ন্যাশনালিটি, কান্ট্রি অফ বার্থ। এই ডাটাগুলো একদম বেসিক ডাটা। যেমন এখানে আপনি একটা চেক মার্ক করবেন, হ্যাঁ। দেন প্যারেন্টাল অথরিটি, অর্থাৎ যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় তাহলে মাইনরের ডাটাগুলো দিবেন। এনআইডি কার্ডের ডাটা দিবেন। এখানে একটা চেক মার্ক করবেন, অর্ডিনারি পাসপোর্ট।
নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন, ডেট অফ ইস্যু দিবেন, ভ্যালিডিটি ডেট দিবেন, কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ। ফ্যামিলি মেম্বার কেউ যদি ইউ, ইএ অর সিএইচ সিটিজেন অর ইউকে ন্যাশনাল হয় তাহলে তার ডাটাগুলো দিতে হবে। ধরুন আপনার কেউ ফিনল্যান্ডে রয়েছে, যে রয়েছে তার ফ্যামিলি নেম দিবেন, তার ফার্স্ট নেম দিবেন, তার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, সে যেহেতু বর্তমানে যদি সে ফিনল্যান্ডের নাগরিক হয় তাহলে ন্যাশনালিটিটা ফিনল্যান্ড দিবেন। তার যে কোনো একটা ট্রাভেল ডকুমেন্টের নাম্বার দিতে হবে, পাসপোর্ট নাম্বার অথবা তার টিআরসি নাম্বার বা পারমিট নাম্বার। ফ্যামিলি মেম্বার যে এই লোকেশনগুলোতে রয়েছে তার সাথে আপনার সম্পর্ক কি? দেখা গেল আপনার হাসব্যান্ড মানে স্পাউস সেখানে রয়েছে, তাহলে এখানে একটা চেক মার্ক করবেন। আপনার ছেলে মেয়ে সেখানে আছে, এখানে একটা চেক মার্ক করবেন। এটা যদি হয় নানা নাতি, সরি নাতি নাতনি হয় তাহলে এখানে আপনি চেক মার্ক করবেন। অ্যাপ্লিক্যান্টস হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং ইমেল আইডি দিয়ে দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। রেসিডেন্ট ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ, এটা একটু ইম্পর্টেন্ট, অনেকে এলোমেলো করে ফেলে। ধরুন আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন, মালয়েশিয়াতে আপনি ওয়ার্ক পারমিটে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। মালয়েশিয়াতে আপনি ওয়ার্ক পারমিটে রয়েছেন, ওয়ার্ক পারমিটের নাম্বারটা লিখে দিবেন, কত তারিখ পর্যন্ত ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি রয়েছে সেটা লিখে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন এখানে একটা চেক মার্ক করবেন। এখানে ক্রস দেখা যাচ্ছে। আসলে আমি গুগল এজ ব্রাউজারটা ইউজ করতেছি। আপনি ফর্মটা যে পিডিএফ এ বা যেখানে আপনি এডিট করবেন সেখানে মূলত আপনি চেক মার্ক করবেন, হ্যাঁ? ওকে। কারেন্ট অকুপেশন দিতে হবে, আপনি বর্তমানে কি কাজ করেন? আপনি যদি বিজনেস ওনার হন তাহলে ওনার অফ এবিসিডি কোম্পানি, প্রোপাইটর অফ এবিসিডি কোম্পানি, ডাইরেক্টর অফ এবিসিডি কোম্পানি। যদি আপনি জব করেন তাহলে আপনি জব টাইটেলটা দিয়ে দিবেন। যদি স্টুডেন্ট হন তাহলে শুধুমাত্র স্টুডেন্ট লিখবেন। ওকে। এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার্স অ্যাড্রেস, টেলিফোন নাম্বার। যদি আপনি জব করেন তাহলে জব রিলেটেড ইনফরমেশন দিবেন, বিজনেস করলে বিজনেস রিলেটেড ইনফরমেশন যেমন বিজনেসের নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। পারপাস অফ জার্নি, আপনি কেন জার্নি করতেছেন? ট্যুরিজমের জন্য। এডিশনাল ইনফরমেশন অন দ্য পারপাস অফ স্টে, আচ্ছা আপনি যে থাকবেন এডিশনাল ইনফরমেশন আপনি চাইলে এড করতে পারেন, এক সেন্টেন্সের মধ্যে এড করতে পারেন। কতদিনের ট্যুর, কে খরচটা বিয়ার করবে এবং আপনি আবার চলে আসবেন, এটা মানে ট্যুরিজম পারপাসে যাচ্ছেন, এভাবে একটা সেন্টেন্স জাস্ট সামারি করে দিবেন। মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন, আপনি মূলত কোন দেশে যাবেন, যেমন আপনি ফিনল্যান্ডে যাবেন। দেন মেম্বার স্টেট অফ ফার্স্ট এডি, যেহেতু এটা সেনজেন এরিয়া সো আপনি চাইলে কিন্তু প্রথমে ফ্রান্সও যেতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ, যেহেতু এটা সেনজেন এরিয়া। আপনি ফিনল্যান্ডের জন্য আবেদন করতেছেন, সর্বপ্রথম আপনি ফ্রান্সে যাবেন, তারপর ফিনল্যান্ডে যাবেন, এটা হতে পারে, নো প্রবলেম। এটাই সিঙ্গেল এন্ট্রি, টু এন্ট্রিজ, মাল্টিপল এন্ট্রিজ কোনটা হবে, কত তারিখে যেতে চাচ্ছেন, কত তারিখে ডিপার্চার করবেন। ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা, পূর্বে সেনজেন ভিসার জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ডেটটা যদি জানা থাকে তাহলে ডেটটা লিখে দিবেন। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে কোনো ভিসা পেয়েছেন কিনা, যদি ভিসা পেয়ে থাকেন তাহলে ভিসা নাম্বারটা লিখে দিবেন। আর যদি কোনো ফিঙ্গার না দেন তাহলে নো অপশনে ক্লিক করবেন। এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হোয়ার অ্যাপ্লিকেবল, ওকে। এটা ইম্পর্টেন্ট, অনেকেই এটা কনফিউজ ফিল করে। দেখুন আপনি যাচ্ছেন কোথার জন্য? ফিনল্যান্ডের জন্য। যেমন আমি এটা দিয়ে বোঝাচ্ছি। আমি ফিনল্যান্ডের জন্য আবেদন করতেছি বাট প্রথমে আমি ফ্রান্সে যাব, তারপরে ফিনল্যান্ড যাব, তারপর বাংলাদেশে চলে আসবো। তাহলে এই 29 ডাটাগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। আবার আমি ফিনল্যান্ডের জন্য আবেদন করতেছি, ফ্রান্সে যাব, ফিনল্যান্ড যাব, ফিনল্যান্ড থেকে আমি কানাডাতে যাব, কানাডা থেকে বাংলাদেশে ফেরত আসবো। তাহলে ফিনল্যান্ড থেকে আমার ডেস্টিনেশন কোথা হলো? কানাডা। তাহলে কানাডাতে যে আমি যাব, কানাডার কোনো পারমিট রয়েছে কিনা, কোনো ভিসা রয়েছে কিনা। আচ্ছা ভিসাটা কোথা থেকে ইস্যু হয়েছে? যেমন সিঙ্গাপুর থেকে ইস্যু হয়। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা ভ্যালিডিটি দেওয়া রয়েছে এটা লিখে দিতে হবে। মেম্বার স্টেটের কোনো ব্যক্তি আপনাকে যদি ইনভাইটেশন দেয় তাহলে ওই ব্যক্তির সারনেম এবং গিভেন নেমটা দিয়ে দিব। যদি আমাদের হোটেল বুকিং হয় তাহলে হোটেলের নেমটা দিয়ে দিব, অ্যাড্রেসটা দিয়ে দিব। যদি কোনো ব্যক্তি আমাদেরকে ইনভাইট করে তাহলে ওই ব্যক্তির ডাটাগুলো দিব। যদি হোটেল হয় তাহলে হোটেল রিলেটেড টেলিফোন নাম্বারটা দিয়ে দিব। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি অর অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশন অথবা কোম্পানি যদি আপনাকে ইনভাইটেশন দেয় তাহলে তাদের নামটা লিখতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে। কোম্পানির পক্ষ থেকে কে আপনার সাথে যোগাযোগ করতেছে? নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি তো আপনার সাথে যোগাযোগ করতেছে। ওই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত ডাটাগুলো ফিল আপ করবো। কোম্পানির একটা ভ্যালিড টেলিফোন নাম্বার দিয়ে দেবো। কস্ট অফ ট্রাভেলিং, আপনি যে ট্রাভেল করবেন এই খরচটা কে বিয়ার করবে? আপনি আপনার খরচটা বিয়ার করবেন, এখানে একটা চেক মার্ক করবেন। আপনি কিভাবে বিয়ার করবেন? ক্যাশ, ক্রেডিট কার্ড, আপনি আপনার মতো করে এখানে চেক মার্ক করবেন। কেউ যদি আপনাকে স্পন্সর করে, যদি স্পন্সর করে তাহলে এখানে চেক মার্ক করবেন। স্পন্সর আপনার কি খরচটা বিয়ার করবে এগুলো চেক মার্ক করে দিবেন। আবার আরেকটা বিষয় আছে, যেমন 30 এবং 31 এই দুইটা পয়েন্টে কি বলছে?
কোনো ব্যক্তি যদি আপনাকে ইনভাইটেশন করে তাহলে আপনি এখানে একটা চেক মার্ক করবেন, ওই ব্যক্তি আমার সকল খরচ বিয়ার করবে। এবং 30 এবং 31 নাম্বার পয়েন্টের কেউ যদি আমাদেরকে ইনভাইটেশন না দেয়, অন্য কেউ দেয়, সেক্ষেত্রে এখানে একটা চেক মার্ক করব। মানে হচ্ছে কি, ধরুন আপনার স্পাউস ফিনল্যান্ডে রয়েছে, বাট আপনার আপন ভাই আপনাকে সকল খরচগুলো বিয়ার করবে। আপনার ভাইও ফিনল্যান্ডে থাকে, তো সেক্ষেত্রে আপনার ভাইয়ের তো কোনো ডাটা দেন নাই, আপনাকে ইনভাইটেশন কে দিল? আপনার স্পাউস দিল, বাট আপনার খরচগুলো কে বিয়ার করবে? আপনার ভাই বিয়ার করবে। সেক্ষেত্রে আদার অপশনে ক্লিক করবেন, এখানে লিখে দিবেন যে ব্রাদার, এবং সে কি কি খরচগুলো আপনাকে সাপোর্ট দিবে সেগুলো চেক মার্ক করে দিবেন। পাশাপাশি আপনার যদি কোনো নিজস্ব কোনো সাপোর্ট থাকে সেগুলো আপনি চেক মার্ক করতে পারেন, নো প্রবলেম। কেউ যদি ইনভিটেশন না দেয় এগুলো কমপ্লিটলি উঠিয়ে দিবেন সবগুলো, এখানে চেক মার্ক করবেন। এই অ্যাপ্লিকেশন করার সময় কেউ আপনাকে সাপোর্ট দিয়েছে কিনা, আপনার হয়ে অন্য কেউ ফিল আপ করে দিচ্ছে কিনা, এগুলো যদি করে দেয় তাহলে সারনেম ফার্স্ট নেম দিবেন। এগুলো নরমালি প্রয়োজন হয় না, টেলিফোন নাম্বার দিবেন। যেমন আপনার ফর্মটা আমি ফিল আপ করে দিচ্ছি, তাহলে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, টেলিফোন নাম্বার এগুলো অ্যাড করতে হবে, আমার অ্যাড্রেসগুলো দিতে হবে। তো এক্ষেত্রে নাও দেওয়াটাই ভালো। আমি মানে আপনি নিজেই নিজের কাজগুলো করতেছেন। ওকে ফাইন, একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে এটা তো কালার প্রিন্ট করে ফেলবেন অ্যাপ্লিকেশন ফর্মটা সেভ করে। দেন প্লেস এন্ড ডেট দিয়ে দিবেন, ঢাকা বাংলাদেশ ডেট দিয়ে দিবেন এবং একটা সিগনেচার দিয়ে দিবেন। দেন আমাদের ফর্মটা ফিল আপ করা শেষ। আমরা এখানে যে রিকোয়ারমেন্ট রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস এর, এই সমস্ত সকল সাপোর্টিং ডকুমেন্টস এখানে সিরিয়াল অনুযায়ী আমরা সাজাই ফেলবো। সাজানোর পর আমাদের ফাইলটা রেডি হয়ে যাবে। এখন আমরা কি করব? আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করব। বুক নাওতে চলে যাব। যত নিয়মে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। তো সাইন ইন কিভাবে করবেন? আপনার তো অ্যাকাউন্ট নেই, আপনি নতুন ইউজার। তাই সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এরপর যত নিয়মে আমাদেরকে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড সেটআপ করতে হবে, মোবাইল নাম্বারের ডায়াল কোডটা দিতে হবে, বাংলাদেশ লিখে দিব, 0 বাদ দিয়ে মোবাইল নাম্বারটা লিখে দেব, এই চেক মার্ক গুলো করব, দেন রেজিস্টার করব। রেজিস্টার করলে আমাদের ইমেইলে একটা মেইল যাবে। ওই মেইলে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট লেখা থাকবে এবং নিচে একটা লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করব অথবা অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ইমেইলটাকে ভেরিফাই করে নেব। দেন যত নিয়মে সাইন ইন করে ফেলবে। মাঝে মাঝে একটা ওটিপি চায়। আপনার ইমেইলে, হোয়াটসঅ্যাপে অথবা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন অ্যাপ্লিকেন্টের ডাটাগুলো দিবেন। সিম্পল, একদম সিম্পল। দেন ডেট বুকিং করে পেমেন্টটা কমপ্লিট করে দিবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী সকল ডকুমেন্টস নিয়ে আপনি বিএফএস এ সাবমিট করে আসবেন। বাই দ্য ওয়ে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন তা নিয়ে আমি আমার চ্যানেলের একটা ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনি জাস্ট একটু দেখে নিবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই হচ্ছে পুরো প্রসেস। কোনো একটা অপশন অথবা কোনো একটা পয়েন্ট বুঝতে যদি অসুবিধা ফিল করেন, কনফিউজ ফিল করেন, আমাকে কমেন্ট করবেন। আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করার ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।